না, আপনারা চলন্ত ঘুষের মেশিন। আপনাদের কাছে আইন মানে টাকা আর মানবতা মানে আরো বেশি টাকা। মামলা তো দূরের কথা, আপনাদের থানায় একটা জিডি করতে আসলেও তো দেখি টেবিলের নিচে হাত পাততে হয়। আপনারা কি জনগণের টাকায় বেতন নেন? জনগণকেই হয়রানি করার জন্য। নেতা সাহেব, দেশপ্রেম আর দেশ গড়ার এত এত বক্তৃতা দেন, কিন্তু নিজের ছেলে মেয়েকে দেশের স্কুলে পড়ান না, কানাডা আমেরিকা পাঠান। দেশের শিক্ষা ব্যবস্থাটা আপনি যে সেটার উপর আপনাদের নিজেদেরই তো কোনো ভরসা নেই। আপনাদের ছেলে মেয়েরা নিরাপদে বিদেশে পড়বে আর আমাদের ছেলে মেয়েরা প্রশ্ন ফাঁস আর ভাঙা ক্লাসরুমে ধ্বংস হবে। ডাক্তার সাহেব, আপনি হয়তো বড় ডিগ্রিধারী হতে পারেন, কিন্তু সৃষ্টিকর্তা নন যে আপনার সামনে আমরা ভয়ে ভয়ে থাকবো। আমরা আপনার কাছে আসি একটু আশা আর ভরসা নিয়ে। আপনার ধমক আর তাচ্ছিল্য সহ্য করতে নয়। আপনার খারাপ ব্যবহার রোগীর অর্ধেক সাহস ওখানেই মেরে ফেলে। আগে মানুষের সাথে মানবিক আচরণ করতে শিখুন, তারপর চিকিৎসা করুন। এই পোশাকটা গায়ে দিছিস কি জন্য? রাস্তায় দাঁড়িয়ে মানুষের পকেট কাটার জন্য? আমরা যখন এই পোশাক পরি তখন দেশের সংবিধান আর জনগণের ইজ্জতটা নিজের কাঁধে তুলে নিই। আর তোরা সেই পোশাক পরেই গরিব রিকশাওয়ালার কাছ থেকে চাঁদা নিস। তোদের জন্য আজ পুরো ডিপার্টমেন্টের মুখে চুনকালি পড়েছে। তোরা পুলিশ না, তোরা পুলিশের নামের কলঙ্ক। ম্যানেজার সাহেব, আপনারা কি আমাদের গ্রাহক ভাবেন নাকি আপনাদের দয়ার পাত্র ভাবেন? সামান্য একটা কাজের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখেন, আর আপনাদের কর্মচারীরা এমন ব্যবহার করে যেন আমাদের টাকাটা আপনাদের ব্যাংকে রেখে আমরা অপরাধ করে ফেলেছি। আমাদের টাকাতেই তো আপনাদের বেতন হয়। ডাক্তার সাহেব, আমার রোগী তো মারা গেছে কালকেই, আপনারা শুধু শুধু লাইফ সাপোর্টে রেখে বিল বাড়াচ্ছেন। আপনাদের এই আইসিইউটা কি রোগী বাঁচানোর জায়গা নাকি লাশ জিম্মি করে টাকা আদায়ের মেশিন? মানুষের মৃত্যু আর স্বজনের কান্না নিয়ে ব্যবসা করতে আপনাদের বিবেকে একটুও কি বাধে না? আল্লাহর গজব পড়বে আপনাদের উপর।